৯টা বাজে ভোট শুরু হওয়ার কথা ছিল, ৩০ মিনিট সেখানে দেরি হয়ে যায়। এর পরবর্তীতে নানা উৎকণ্ঠা, উচ্ছ্বাস সবকিছুর মধ্যে কিন্তু নির্বাচনের এই ফল গণনার সময়টা কিন্তু চলে আসলো। এবারে আমরা যাব সাজিদ আরাফাতের কাছে। তিনি আছেন কাজী নজরুল ইসলাম হলে এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও এক সহকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন হোসেন জাহিদ। তবে শুরুতে সাজিদের কাছে জানতে চাই, সাজিদ, আমরা যেটা বলছিলাম যে সকাল ৯টা থেকেই তো ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু কাজী নজরুল ইসলাম হলে আমরা জানতে পেরেছি যে ভোট গ্রহণ দেরিতে শেষ হয়েছে। দেরিতে শেষ হওয়ার কারণ কি? এই কেন্দ্রে কি সঠিক সময় ভোট শুরু হয়নি, না কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ভোটারদের? আমার অন্য সহকর্মীরা ভোট গণনার খবর বলছিলেন, আমি আসলে ভোট এখনো প্রদানের খবর বলতে চাই। কাজী নজরুল ইসলাম হলে আমরা জানি যে 991টি ভোট রয়েছে, অন্যান্য হলগুলোর তুলনায় বেশ কিছুটা বেশি। এইমাত্র আমরা দেখলাম এখানে সবশেষ 810টি ভোট পড়েছিল বলে আমরা জানতে পেরেছি। এখনও কিন্তু ভোট দিচ্ছেন। আমরা একটু দেখাতে চাই, এই যে এখানে 16টি বুথ রয়েছে, 16টি বুথেই কিন্তু বেশ কয়েকটি বুথে এখনও কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তারা যে ব্যালট পেপারটি নিয়েছেন সেটি নিয়ে পছন্দের প্রার্থীকে এখনও কিন্তু তারা ভোট প্রদান করছেন। এবং আর কিছুক্ষণ পরেই হয়তো, আমরা কিছুক্ষণ আগেই লাইন দেখেছিলাম বেশ কয়েকজনের, শেষ মুহূর্ত পর্যন্ত যে কয়েকজন ছিল তাদের কিন্তু ভোট এখনও নেওয়া হচ্ছে। তারা আমরা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু ব্যালট বাক্সে তারা তাদের ভোট প্রয়োগ করছেন। কেন দেরি হলো আসলে এই বিষয়টি হলো যে দুপুরের পর থেকে কিন্তু এখানে চাপ বাড়তে থাকে। সকালের দিকে কিছুটা কম থাকলেও আমরা মাঝখানে দুপুরে বৃষ্টি হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ, নানান ধরনের বিষয় ছিল আজকে। সেই জায়গা থেকে আমরা দেখেছি এখানে দুপুরের পর থেকে কিন্তু এই যে আবাসিক অনাবাসিক যে শিক্ষার্থীরা ছিল তাদের চাপটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এবং বলছিলাম যে 991টি ভোট, এটি কিন্তু জাহাঙ্গীরনগরের হলগুলোর মধ্যে এই হলে কিন্তু বেশ অনেকটাই বেশি, অর্থাৎ যে কয়েকটি হলে বেশি ভোট তার মধ্যে অন্যতম একটি। এবং বিকালের পর থেকেই চাপ বাড়তে থাকে এবং 5টা পর্যন্ত ভোট দেওয়ার নিয়ম থাকলেও 5টা পর্যন্ত যারা এই গ্রাউন্ডের মধ্যেই ছিল, অর্থাৎ হলের গেট পর্যন্ত ভোট একদম লাইন ছিল, তারা কিন্তু সবাই ধীরে ধীরে পরবর্তীতে এখানে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং অন্যান্য হলগুলো কিন্তু এখন পর্যন্ত 11টি হলের ব্যালট নির্বাচন কমিশন কার্যালয়ে কিন্তু জমা দেওয়া হয়েছে। সেখানে আর কিছুক্ষণ পরে হয়তো ভোট গণনার কাজ চলবে। আমরা দেখেছি ফজিলতুন্নেসা হল কিংবা তারামন বিবি হল সহ অন্যান্য মাওলানা ভাসানী হল, প্রত্যেকটিতে কিন্তু যে ভোট পড়েছে তার সংখ্যা জানানো হয়েছে। আমরা এই যে জাকসু নির্বাচনের যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার পর কিন্তু খুব আনন্দ উৎসাহের মধ্যেই কিন্তু এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন শিক্ষার্থীরা। সেই উচ্ছ্বাসটি আমরা দেখতে পাচ্ছি এখনও, অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গেল। যারা লাইনে ছিলেন তারা কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের যে প্রথমবারের মতো যে ভোট প্রয়োগ করছেন অনেকেই, সেটিতে কিন্তু তারা অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। এবং তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে, যাদের হাত ধরে শিক্ষার্থীদের আগামী দিনে অধিকার রক্ষা হবে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রক্ষা হবে, তাদেরকেই তারা পছন্দ মতো ভোট দিয়েছেন এবং এখনও কিন্তু এখানে দিচ্ছেন এবং একটু পরেই হয়তো বা শেষ হয়ে যাবে। এই ছিল আমার কাছে কাজী নজরুল ইসলাম হল থেকে সবশেষ খবর। আরাফাত যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলছিলেন যে অনেকেই প্রথমবারের মতো ভোট দিয়েছেন আজ জাকসু নির্বাচনে। স্বাভাবিকভাবে যেহেতু এতটা দীর্ঘ সময় পর জাকসু নির্বাচন হলো, তো যারা এখন বর্তমান শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু প্রথমবার ভোট দিবেন, এটিই স্বাভাবিক।